معرضون وقال تعالى أيضا في آية أخرى وإذا تتلى عليهم آياتنا إلى آخر الآيات وقال النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام إن الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عاملا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد الشهيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর আদায় করা দরকার যে রব্বে কারীম সুস্থ রেখে দয়া করে মায়া করে দ্বীনের কাজ করার সুযোগ দান করেন ওই আল্লাহ তাআলা জালালু শানুহু আমরা দেওয়ার দরবারে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে দুনিয়ার বিভিন্ন দিক নির্দেশনামূলক মানুষ দুনিয়ার বান্দা বান্দি রব্বে কারীমের পথে রাসূলের তরিকার মধ্যে কিভাবে চলবে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি দান স্বরূপ কোরআন কারীম দান করেছেন সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের কোরআন কারীমের যে সমস্ত জিনিস বোঝা সম্ভব নয় এই সমস্ত জিনিসের ব্যাখ্যা বা তাফসীর স্বরূপ হাদিস আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আমরা দুনিয়াতে বিভিন্ন সময় অনর্থক অনেক কাজ কর্ম করে থাকি এই সমস্ত কাজ আমাদের জন্য সময় অপচয় করা যাবে কি যাবে না হুকুম আমরা যে সমস্ত কাজ পুরা করি এই সমস্ত কাজের
আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন الذين هم عن اللغو معرضون আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানান দুনিয়ার বান্দা-বান্দি দুনিয়ার জমিনে চলাফেরা করতে অনেক সময় দেখা যায় অহেতুক কথাবার্তা বলে আমরা সময় নষ্ট করি অনেক সময় দেখা যায় অনেক মানুষকে আমরা গালি গালাজ করি এই সমস্ত জিনিস আমার প্রয়োজন রাখবে না আমার দুনিয়াতে কোনো লাভ হবে না আখিরাতে কোনো লাভ হবে না এই জন্য রব্বুল কারীম ডাকতে বলেন والذين هم عن اللغو معرضون এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ওয়াহিদুল কাজ থেকে ওয়াহিদুল কর্মকাণ্ড থেকে তোমরা পরহেজ থাকো তোমরা বিরত থাকো ওয়াহিদুল কোনো কাজ করা যাবে না সময় অপচয় করা যাবে না এই অহেতুক কাজের ভিতরে আমাদের নিজের কোনো লাভ নাই নাম্বার 2 অহেতুক কাজ যারা আমরা করি এর দ্বারা আমার সময় কিভাবে অপচয় হবে হাদিসে পাকের মধ্যে আছে সময়কে অপচয় করা এক হাদিসে আছে এটা শয়তানের ভাই অন্য হাদিসের মধ্যে আছে সময় অপচয় করা মুসলমানদের জন্য হারাম মুসলমানদের জন্য হারাম তাহলে কোরআনুল কারীমে বোঝা গেল ওয়াজিব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে তো আমরা বর্তমান সময়ের মধ্যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে রব্বে কারীমের পয়গম্বরের আদেশ তরিকা অনুযায়ী চলা বাদ দিয়ে আমরা ওয়াজিব অনেক কাজ করে থাকি যেমন বর্তমান সময়ের মধ্যে ফুটবল খেলা চলতেছে কিনা এই ফুটবল খেলার ভিতরে আমরা রাত্রি জাগরণ করে অনেক সময় দিনের বেলা অনেক সময় নষ্ট করতেছি ওখানে যাওয়ার পরে অনেক কথাবার্তা অনেক যে সমস্ত আনন্দ প্রকাশ করা হয় সবগুলোই ইসলাম বিরোধী এক নাম্বার সময় নষ্ট হইতেছে কিনা এই সময় নষ্ট করা ইসলাম কি করে না সাপোর্ট করে না নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আযানের মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে রব্বে কারীমের দিকে ডাকি কি ডাকে না ডাকি কিন্তু আমরা এশারের নামাজ পড়তে আসি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে যে বান্দা আমার দিকে আসো আসলেই কি হবে কল্যাণ হবে তুমি সফলতা লাভ করবা এরপরে কোনো মানুষ এশারের জামাতে অংশগ্রহণ করে না অথচ এই ফুটবল খেলার জন্য যুবকরা তো সময় নষ্ট করতেইছে যুবকরা আল্লাহ তাআলাকে ভুলে গেছে দুনিয়ার মজা পায়া দুনিয়া হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত এর সাথে সাথে লজ্জা এবং পরিতাপের বিষয় দাড়ি টুপি নিয়েও দেখা যায় দাড়ি পেকে গেছে এরকম মুরব্বীও রাত্রি জাগরণ করে ফুটবল খেলায় সময় দিতেছে এবং আনন্দ নিয়ে সিগারেট খায় এবং গল্প করে কি করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন ওয়াহিদুক অযথা সময় নষ্ট করা যাবে না এটা কারণ আল্লাহ তাআলার ওয়াদা তো আমরা যদি আল্লাহ তাআলাকে মানি আখিরাতকে বিশ্বাস করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ
সর্বত্র দুনিয়ার বিভিন্ন জায়গায় কথাবার্তা বলবে ফালিয়াকুলু খায়রান, যদি কথা বলতে হয় সুন্দর এবং ভালো কথা বলবে, কথা বলতে হয় তাদের কথা বলবে, উত্তম কথা বলবে, ফালিয়াকুলু খায়রান আও লিয়াসমুত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন কথা বলতে চাও কেমন ভালো কথা বলবা, আর যদি তোমার ভিতরে ভালো এবং উত্তম কথা না থাকে, তুমি চুপ থাকবা। তাহলে যদি ভালো কোনো কথা হয়, উত্তম কথা হয়, তাহলে আমরা বলবো, আর যদি কল্যাণকর কথা না হয় তাহলে চুপ থাকাটাই আপনার আমার জন্য কি হবে? নিরাপদ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান সামাতা নাজাত, মান সামাতা নাজাত। যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি মুক্তি পায়। কি পায়? মুক্তি পায়। কথা যত বলবেন তত ভুল হবে, যত কথা বলবেন একজনে আরেকজনের সাথে, এর ভিতর থেকে শয়তান এমন কাজ করবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঝগড়া সৃষ্টি হয়ে যাবে। কি হবে না? হবে। এই জন্য যদি ভালো কথা হয়, উত্তম কথা হয়, তাহলে আমরা বলবো, অন্যথায় অহেতুক কথাবার্তা বলে ফিতনা এবং ফাসাদের মধ্যে লিপ্ত না হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা তাকাইলে আমাদের উত্তম কথা বলতে হবে। আমরা সবসময় দেখা যায় একজন অপরজন অনেক তার আত্মার মধ্যে অনর্থক অন্যজনের গীবত শেখায় অনেক আলোচনা করি। এই সমস্ত আলোচনা, আমি যে গুনার কাজ করলাম, এই কাজ দুনিয়ার মানুষ কেউ জানে না, এলাকার মানুষ সবাই জানে আমার অনেক দাম আছে, অনেক নাম আছে, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি এলাকার হাজী, আমি এলাকার সভাপতি, অনেক মূল্যায়ন করে। কিন্তু আমি এমন এমন কাজ, এমন এমন কথা বলি, যে কথার দ্বারা আল্লাহ তাআলার জান্নাতকে আমি হারাম করে দিয়েছি, এবং আমার জন্য যে জান্নাত বাজে ছিল, আমার কথার মাধ্যমে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে জাহান্নামের ফয়সালা আমার কথার কারণে হয়েছে। এই জন্য আমাকে খেয়াল করতে হবে দুনিয়াতে চলার জন্য। আমি যেমন বর্তমানে যে কোনো জায়গায় কথা বললে বাজারে ঘাটের সাংবাদিক আছে এবং রেকর্ড হয় কি হয় না? আপনি দুনিয়াতে তাকালে, আপনি কোন এমপির জায়গায় গেলে, মন্ত্রী সবাই গেলে, ওখানে যেই কথাই বলেন না কেন সেটা রেকর্ড হয় কি হয় না? এটা আজীবন থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন ওই রেকর্ড থাকবে। এই ভয়ে, এই জন্য সতর্কতার সহিত ওই ব্যক্তি, ওই মন্ত্রী সবার কথা বলতে হয়। কারণ যদি শিরক হয়ে যায় তাহলে তার গ্রেফতারি পরোয়ানা কি হয়ে যাবে? জারি হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমরাও এক মালিকের আন্ডারে কাজ করি। আমাদের কথাবার্তা, মানুষের চলাফেরা সমস্ত জায়গায় খেয়াল করতে হবে। আমার জবান জিহ্বার দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, আমার জিহ্বার দ্বারা কথা বলার দ্বারা জান্নাত যেন জাহান্নামে পরিণত না হয়। জাহান্নাম থেকে আমি কিভাবে জান্নাতে যাইতে পারি, এই নিয়তে সতর্কতার সহিত গুরুত্ব দিয়ে আমাদের কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ গুরুত্ব দেয় না, এই জন্য গুরুত্ব দেওয়ার জন্য এক আয়াত কারিমার মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, হে দুনিয়ার মানুষ, তোমরা যেই জায়গায় যেই কাজ করো না কেন, যেই জায়গায় যেই কথা বলো না কেন, যেই জায়গায় যেই কাজ, যেই কথা যেমন ভাবে চলো না কেন, দুনিয়ার মানুষ যদি কেউ না জানে, দুনিয়ার মানুষ যদি কেউ না দেখে,
হে